মেয়েটি গাড়ি থেকে নেমে সোজা ছেলেটির কাছে যায় এবং শিশুটিকে তার হাতে তুলে দিয়ে পিছন ফিরে চলে যায়। ৬ বছর আগে মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করে ঘর ছেড়ে পালিয়ে যায়। পথে হঠাৎ বিষক্রিয়ায় আক্রান্ত হয়। বিষ দূর করার জন্য সে রাস্তার একজন ভিখারিকে টেনে নেয় এবং তার সাথে মিলিত হয়, কিন্তু সে জানত না এই ভিখারি আসলে ছদ্মবেশে থাকা সম্রাট। ৬ বছর কেটে যায়। মেয়েটি জন্ম দেয় একটি পুত্র সন্তান, কিন্তু বিয়ে থেকে পালানোর অপরাধে তার বাবা তাকে মারধর ও গালাগালি করে এবং তাকে জোর করে এক দাম্ভিক লোকের সাথে বিয়ে দিতে চায়। সেই লোক নিজের ক্ষমতা ব্যবহার করে হুমকি দেয়, যদি সে বিয়েতে রাজি না হয় তাহলে পুরো পরিবার ধ্বংস করে দেবে। অন্যদিকে সম্রাট মেয়েটিকে খুঁজে পেতে প্রতিদিন সেই একই জায়গায় ভিখারির ছদ্মবেশে বসে থাকে। অবশেষে একদিন মেয়েটি তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু কোনো কথা না বলে শিশুটিকে তার হাতে তুলে দিয়ে বলে, এটা তোমার ছেলে, আজ থেকে তোমাকেই লালন পালন করতে হবে। সম্রাট বলে, এটা আমার ছেলে? মেয়েটি শিশুটিকে সম্রাটের হাতে তুলে দিয়ে পিছন ফিরে চলে যায়। পাশের লোকটি মনে মনে বলে, সম্রাটের ছেলে আছে, রাজপরিবারের উত্তরাধিকার হয়েছে। কিন্তু সম্রাটের মনে প্রশ্ন জাগে, মেয়েটি কেন শিশুটিকে ফেলে রেখে চলে গেল? সম্রাট শিশুটিকে বলে, ছোট রাজপুত্র, কেঁদো না। শিশুটি বলে, আমি রাজপুত্র নই, আমার নাম সু পিং আন। সম্রাট শিশুটির কাছে জানতে চায় বাড়িতে কি ঘটেছে। শিশুটি কাঁদতে কাঁদতে জানায় তার মায়ের নাম, তার পরিবারের পরিচয় এবং সেই ভয়ঙ্কর সত্য। কথাগুলো শুনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সম্রাট বলে, চলো তোমার মাকে উদ্ধার করতে যাই। শিশুটি বলে, বাবা তুমি তো একজন ভিখারি, তুমি কিভাবে মাকে উদ্ধার করবে? পাশের লোকটি বলে, বোকা বাচ্চা, তোমার বাবা ভিখারি নয়, তোমার বাবা এই দেশের সম্রাট।